আজরে আজিম শব্দ মুখস্থ করেন। আজরুন পুরস্কার, আজিম মহা। আজরে আজিম পাবে তারা। আমি এখন জিজ্ঞেস করব আজরে আজিম পাবে কারা? আপনারা বলবেন 10 গুণে গুণী যারা। আজরে আজিম পাবে কারা? এবার বলবো 10 গুণে গুণী যারা। আজরে আজিম। আবার বলেন, সবাই বলেন 10 গুণে গুণী যারা মহাপুরস্কার পাবে তারা। মহাপুরস্কার পাবে কারা? যেহেতু একটা বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন, এজন্য আমি কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমা কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, যেই আয়াতে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে ভিন্ন ভিন্নভাবে খেতাব করেছে। এটাই একমাত্র আয়াত কোরআনে কারীমে যা নারীদেরকে এবং পুরুষকে ভিন্ন ভিন্নভাবে বলেছেন। আর এর বলার মূল কারণ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমে আমাদেরকে কোথাও স্বতন্ত্রভাবে তো কিছু বলে না। যেখানেই বলেছেন পুরুষকে বলেছেন, মুন্সিরহাটে ইমাম সাহেবের কাছে আসে, পুরুষকে বলেছেন, পুরুষের মধ্যস্থতা আমাদের নারীদেরকে বলেছেন, পুরুষের মধ্যস্থতা নারীদেরকে বলেছেন। নারীদেরকে মুস্তাকিল স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা নারীদেরকে কোনো কথা বলেন নাই। যদি আমাদেরকেও আল্লাহ তাআলা কিছু বলতেন তো আমাদের কাছে কিছুটা ভাল লাগতো। এই আবদারের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আহজাবের পুরো এই আয়াতে কারীমা নাযিল করেন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। আল্লাহ তাআলা বলেন এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্যই আমি আজরে আজিম, আমার মহাপুরস্কার রেখে দিয়েছি। যেমন ধরেন মার কাছে চকলেট আছে, ইটালির চকলেট আছে, আলমারির উপরে রেখে দিয়েছে। তো মার মেয়েটা কি বলে? একটা মাত্র মেয়ে 6 বছরের, ও কি বলে? মা আমাকে চকলেট দিবা না? তো মা কি বলে? চকলেট তো রাখছি তোর লেগা। কি বলে? বলেন চকলেট তো আমি রাখছি তোর জন্য। এখন আমি যেন বললাম আল্লাহ আপনি আমাকে মাফ করবেন না, আল্লাহ আপনি আমাকে পুরস্কার দিবেন না। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি 10 গুণে গুণী পুরুষ হও, 10 গুণে গুণী রমণী হও, আমি তোমার জন্যই রাখছি। কি হয়? আমি ছাত্র তোমার আব্দুল সাত্তার সাহেবকে খুঁজতেছি, ওই সামনে চলে। আমি তাকে বলবো, আমি না থাকি খলিল সাহেবকেও যেন দেখি না, তাকে বলবো একটু সামনে আসো। এত ছোট্ট স্টেজ বানাইছেন আমরা। বলেন 10 গুণে গুণী যারা, মাগফিরাতের ওয়াদা প্রাপ্ত তারা। আজরে আজিমের ওয়াদা প্রাপ্ত তারা। আজরে আজিম শব্দ মুখস্থ করেন। আজরুন পুরস্কার, আজিম মহা। আজরে আজিম পাবে তারা। আমি এখন জিজ্ঞেস করব আজরে আজিম পাবে কারা? আপনারা বলবেন 10 গুণে গুণী যারা। আজরে আজিম পাবে কারা? এবার বলবো 10 গুণে গুণী যারা। আজরে আজিম। আবার বলেন, সবাই বলেন 10 গুণে গুণী যারা মহাপুরস্কার পাবে তারা। মহাপুরস্কার পাবে কারা? এবার আমি আপনাদেরকে প্রথমত আরবি ভাষায় 10 গুণ শোনাবো, এরপরে বাংলা ভাষায় 10 গুণ শোনাবো, এরপরে 10 গুণের সামান্য একটু পরিচয় দিব, এরপরে ওয়াখির দাওয়ানা পড়ে ফেলব।
ইনশাআল্লাহ আমি পড়ি, আপনারা শুনেন, আপনারা গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, সবাই বলেন না। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات। হয়ে গেছে? এবার বাংলা এক বাক্যে এক নিঃশ্বাসে বলবো। 1 নম্বর 2 নম্বর আপনি বলবেন। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, সবরকারী নারী পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, सदका करने वाला नारी पुरुष, रोज़ा रखने वाला नारी पुरुष, लज्जास्थान की हिफाजत करने वाला नारी पुरुष, बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। रब्बुल आलमीन बोले अअद्दल्लाहु लहुम मग़फ़िरतन व अजरन अज़ीमा। रब्बुल आलमीन बोलेन তুমি যদি এই 10 গুণী গুণী হও, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি মুফতি হয়ে গেলে এটা দিব এটা বলে নাই, তুমি মুহাদ্দিস হয়ে গেলে এটা দিব এটা বলেনি, তুমি রিকশাওয়ালা হলে দিব না এটা বলেনি, তুমি সিএনজি ওয়ালা হলে দিব না এটা বলেনি। রব বলেন অটোওয়ালাও যদি হও 10 গুণী গুণী হও, রিকশাওয়ালাও যদি হও 10 গুণী গুণী হও, মুহাদ্দিসও যদি হও 10 গুণী গুণী হও, মুফাসসির যদি হও 10 গুণী গুণী হও, বক্তা যদি হও 10 গুণী গুণী হও, খতিব যদি হও 10 গুণী গুণী হও, প্রিন্সিপাল যদি হও 10 গুণী গুণী হও, ব্যবসায়ী যদি হও 10 গুণী গুণী হও, ফ্রান্সে যদি হও 10 গুণী গুণী হও, তুমি যদি খালেদা জিয়া হও 10 গুণী গুণী হও, তুমি যদি হাসিনাও হও 10 গুণী গুণী হও, তুমি যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প হও 10 গুণী গুণী হও, তুমি যদি নেতানিয়াহু হও 10 গুণী গুণী হও, 10 গুণী গুণী হও। মাতে না কে কে যেই হবা সে সুবহানাল্লাহ বলেন। 10 গুণী গুণী হলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান। রব্বুল আলামিন বলেন আমি আমার ক্ষমার মহাসাগর তোমার জন্যই রেখে দিয়েছি, আমি আমার মাগফিরাত রেখে দিয়েছি তোমার জন্য, আর আমি আমার আজরে আজিম রেখে দিয়েছি তোমার জন্য। এখন এটাকে আমাদের কিতাবের ভাষায় বলে মানিআতুল খুলু। মানিআতুল খুলু অর্থ কি? একটা থেকেও খালি হওয়া যাবে না, একসাথে 10 গুণী গুণী হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, মশলা সব একসাথে দিলে তরকারি মজা হয়। যদি একটা দিলেন একটা দিলেন না, তরকারি কিন্তু মজা হবে না। এটাকে বলে মানিআতুল খুলু। একটা থেকেও খালি হওয়া যাবে না। কি বলছি বলেন? সব বসে আছে কি? কয়টা থেকে খালি হওয়া যাবে না বলেন? আপনি শুধু 10ম নাম্বারের অধিকারী হলেন, আগের 9টা হলো না। 1 নাম্বার হলো, আগের 9টা হলো না। 3টা হলো, 7টা হলো না। 7টা হলো, 3টা হলো না। 8টা হলো, 2টা হলো না। 9টা হলো, 10টা হলো না। সবাই এক বাক্যে একটু মালিককে একটু বলে দেন, আল্লাহ ওরে ওরে না এই 10 গুণী গুণী বানায় দাও। আপনি আমার কথা একটু কয়ে দেন, কয়ে দেন। আমিন। এই মজলিসে সবাই আল্লাহ আমাদের প্রত্যেককে 10 গুণে গুণী বানিয়ে দেন, 10 গুণে গুণী বানিয়ে দেন। 10 গুণে গুণী যারা
আজরে আজিম পাবে তারা। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর আজরে আজিম কি, এটা একটু বলেন আজরে আজিম কি, আজরে আজিম কি, বলেন আজরে আজিম কি। আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ আজরে আজিম কি। রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি আজরে আজিম কি। জিবরিল বলেন আজরে আজিম এটা তো জানার কথা আমার না, আজরে আজিমের পরিবর্তে আজর কি এটাও আমি জানি না। একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে রব্বে কারীম কদ্দুর দিবেন এর দূর আমি জানি না। এতটুকু আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজরে আজিম আরশ আজিম থেকে নিয়ে আপনার কানে দিয়েছি আজরে আজিম, এর বাইরে আমি কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না? উলামা ইকরাম বলবেন দলিল দলিল দলিল। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। মা নাফিয়া, মা নাফসুন নাকিরা, মা তাদরি নাফসুন কোন নফস জানে না। আন নাকরাতু তাহতান নফি তাউম্মু, নাকরা নফির মা তাতে হইলে আমের ফায়দা দেয়। তাহলে ওয়ামা তাদরি নাফসুন পৃথিবীর কেউ জানে না, অর্থাৎ পৃথিবীর কোনো নবীরাও জানে না, পৃথিবীর কোনো ওলিরাও জানে না, ইভেন জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলে না না কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর কসম আমার কালিমায়ে তাইয়্যিবার মোকাবেলায় কি পরিমাণ রেখে দিয়েছে পৃথিবীর কেউ জানে না। আমার এক সেজদার মোকাবেলায় কি পরিমাণ রেখে দিয়েছে পৃথিবীর কেউ জানে না। আমার 2 রাকাত ফজরের সুন্নতের মোকাবেলায় কি পরিমাণ রেখে দিয়েছে পৃথিবীর কেউ জানে না। 2 রাকাত ফজরের নামাজের ফরজের জন্য রব কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আরে 2 রাকাত ফজরের নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের জন্য রব কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। জানে? যদি জানতেন আর বুঝতেন আর যেতাম, যদি জানতাম বুঝতাম দেখতাম কলিজা ফাইটা মরে যেতাম। রব এটাকে মুখফি রেখেছেন কেন, গোপন রেখেছেন কেন? মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি যা গোপন রেখেছি এটা পৃথিবীর কেউ জানে না, আমি গোপন রেখেছি। রব বলেন আমি গোপন রেখেছি, তুমি জানবা কিভাবে? এবার আমি বললাম রব আপনি কেন গোপন রেখেছেন? হাকিমুল উম্মত বলেন রব কেন গোপন রেখেছেন? রব যেন বলেন আমি গোপন রেখেছি এই জন্য তোমাকে যদি বুঝিয়ে দিতাম, তুমি যদি টের পাইতা, একবার সুবহানাল্লাহ বলার পরে নাকি যদি দেখতা কলিজা ফাইটা মরে যেতা, দ্বিতীয়বার বলার তৌফিক পাইতা না। এজন্য এটাকে গোপন রেখে দিয়েছি। কি আকাদু ফিহা লিতুজজা, আমি এটাকে গোপন রেখেছি তোমাকে তুমি করবা গোপনের উপরে বিশ্বাস করে করে আমি যা দিব ওই জন্য। সুবহানাল্লাহ আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন মা বিমা তাসআ। আকাদু ফিহা আমি এটাকে গোপন রেখেছি লিতুজজা কুল্লু নাফসিন মা তাসআ, তুমি যা করেছো এগুলোর যাজা দেওয়ার জন্য। মিলছে তো না? আল্লাহ এই জন্য আজরে আজিম মানে কি? এখন শুধু আজিম না, আজরে কবির, আজরে আজিম, আজরে হাসান, আজরে করিম, আজরে গায়রে মামনুন। কি কি বলেন? আজরে আজিম, আজরে কবির, আজরে করিম, আজরে হাসান, আজরে গায়রে মামনুন, ওয়ালা ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব আজরে আজিম দিবেন, আজরে করিম দিবেন, আজরে কবির দিবেন, আজরে হাসান দিবেন, আজরে করিম দিবেন, আজরে গায়রে মামনুন দিবেন। আল্লাহর কসম পৃথিবীর কোনো ভাষা দিয়ে একটা শব্দের তরজমা সম্ভব না। 10 গুণে গুণী যারা, 10 গুণে গুণী যারা মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ। 1 নম্বর কি? 2 নম্বর কি? এখন বলবেন হুজুর এই 2 শব্দের মধ্যে পার্থক্য কি? মুসলমান নারী পুরুষ আর মুমিন নারী পুরুষের মধ্যে পার্থক্য কি?
মোমেন নারী পুরুষ মানে ওর দিলটা শুধু আমার, আর মুসলমান নারী পুরুষ মানে ওর শরীরটা আমার। সুবহানাল্লাহ বলে আমি সহজে তর্জমা করলাম। মোমেন নারী পুরুষ মানে তোর হৃদয়ে, তোমার হৃদয়ে শুধুই আমি, আর মুসলমান নারী পুরুষ মানে তোমার শরীরে শুধুই আমি। সুবহানাল্লাহ বলে না। এখানে আমার জাত ও সিফাতের ইয়াকিন, আর এখানে আমার আহকাম। একটা হলো শিকড় আর একটা হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলে। ঈমান কি, ইসলাম কি? আবার বলেন, ঈমান কি, ইসলাম কি? এবার শিকড় যত দুর্বল গাছ তত দুর্বল, গাছ যত দুর্বল শাখা প্রশাখা তত কম, শাখা প্রশাখা যত কম ফল ফলাদি তত কম। ঠিক না? নারকেল গাছের ডাগা শুকিয়ে গেছে তো ডাব কদ্দুর হবে? সবাই বলে এটার গোড়াতে কোনো সমস্যা হয়েছে। আশ্চর্য না? হ্যাঁ, কি বলে বলেন? ডাব ধরে না, সবাই কি বলে? নামাজ কেন পড়ে না? গোড়াতে সমস্যা আছে। হ্যাঁ, নামাজ কেন পড়ে না? জোরে বলেন, গোড়াতে সমস্যা। পর্দা কেন করে না? দুর্নীতি কেন করে? চুরি কেন করে? ডাকাতি কেন করে? দেখছেন না? মানুষ কেন মারে? এই যে কি বুঝা বুঝছে মাশাআল্লাহ। কিসে সমস্যা? গোড়া কোনটা? ঈমান। গোড়া কোনটা? এখন বলবেন হুজুর গোড়াতে সমস্যা কেন? গোড়াতে সমস্যা কেন? গোড়ার আগেও কিন্তু গোড়া আছে, গোড়া থেকে মাটি সরে গেছে, শিকড় থেকে মাটি সরে গেছে। এবার বলবেন হুজুর ঈমানের সমস্যা কেন? ঈমানের আগে কিন্তু আরেকটা আছে, ওটার নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলে। ওটার নাম কি? ইলম। বলেন, ইলম হলো বীজ, ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ, নামাজ রোজা হজ যাকাত হলো শাখা। তাহলে মূলত হারিয়ে গেছে কোনটা? মূলত হারিয়ে গেছে ইলম, হারিয়ে গেছে। এজন্য ঈমান শুকিয়ে গেছে। ঈমান শুকিয়ে গেছে তো ইসলাম শুকিয়ে গেছে, ইসলাম শুকিয়ে গেছে তো নামাজ রোজা হজ যাকাত হারিয়ে গেছে। আসলে মূল হারাইছে কোনটা? আবার বলেন, ইলম। মূল হারাইছে, হারিয়েছে কোনটা? এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে কোনো রকমে 3 মাস যদি ঘুরে যায়, এই বাচ্চাটা আর নামাজ ছাড়ে না, কারণ এই বাচ্চাটা শিকড়ে পানি পেয়ে গেছে। শিকড়ে কি পেয়ে গেছে? শিকড়ে পানি পেয়ে গেছে। তাহলে শিকড়ের পানি যেটা, এটার নাম কি? বলেন বাংলাতে। হ্যাঁ, বাংলাতে শিক্ষা, বাংলাতে শিক্ষা, কিন্তু ওই শিক্ষার 2 আনার দাম নাই যে শিক্ষার সাথে দীক্ষা নাই। যে শিক্ষার সাথে দীক্ষা নাই, এই শিক্ষা শিক্ষকরে জুতা মারে। আর যে শিক্ষার সাথে দীক্ষা আছে, এই শিক্ষা শিক্ষকের জুতা ঠিক করে দেয়। কি তার মানে ঠিক কইছেন? কি কি ঠিক হয়? কি কিটা ঠিক বলেন না? শিক্ষা ছাড়া দীক্ষার দাম নাই, দীক্ষা ছাড়া শিক্ষার দাম নাই। শিক্ষা ছাড়া দীক্ষার যদি দাম হইতো তাহলে এত হাতিয়ার হইতো না। এটা দীক্ষা আছে, শিক্ষা নাই। আর স্কুল কলেজে শিক্ষা আছে, দীক্ষা নাই। জি কয় না? কি কইছি? কোন চাই? কোন কি আছে? আর এটা দিকে এখানে কি আছে? বলেন দীক্ষা আছে, শিক্ষা নাই। আমাদের মাদ্রাসাত কি কি আছে? বলেন শিক্ষা ও দীক্ষা, তালিম ও তারবিয়ত। কি কথা কয় রে? কয়টা লাগবে? কি কি? যে শিক্ষার সাথে দীক্ষা আছে, এই শিক্ষার দীক্ষার সাথে ঈমান তরুতাজা।
আর ইমান তরুতাজা, ইসলাম তরুতাজা, ইসলাম তরুতাজা তো নামাজ রোজা হজ যাকাত তরুতাজা। কি হয়? হ্যাঁ, বুঝতেছেন কিছু? তাহলে কয়টা জিনিস শিখা লাগবে? কয়টা জিনিস? 10টা। কয়টা জিনিস? আচ্ছা, এই 10টা শব্দই জানলাম না তো শিখবো কবে? তরজমাই জানলাম না তো মানবো কবে? হ্যাঁ, এখন এই 10টা শিখায় কোথায়? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। মাদ্রাসা। জোরসে বলেন, আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ। বলে এভাবে নিয়ে ওয়াজ করতে হয়, এভাবে ওয়াজ করতে হয়। যখন ভুলে যায় সবক তখন এইভাবে মনে করাতে হয়। কি দেখেন, নামাজ ছাড়া কোরআন ছাড়া, দেখেন খেয়াল করেন, আমি আমার আঙ্গুলের দিকে দেখেন, কোরআন ছাড়া নামাজ নাই। এটা কোরআন, এটা নামাজ। কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার এর লগে আরেকটা মিলান, মাদ্রাসা ছাড়া কোরআন নাই। এবার বলেন, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নাই। চৌদ্দগ্রামের মানুষ হদ্দা ওসব হজব করলে কি হয় এটাও বুঝে। ও, এটা নোয়াখালীর ভাষা। কোরআন মাদ্রাসা ছাড়া কি নাই? কোরআন নাই, মাদ্রাসা ছাড়া কি নাই? কোরআন ছাড়া কি নাই? নামাজ ছাড়া কি নাই? ইসলাম ছাড়া কি নাই? তাহলে এবার বলেন, আবার বলেন, সবাই বলেন। তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। এখন বলবেন, হুজুর আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আমরা বুঝি মুসলমান হই নাই। যেই পদের মুসলমান হয়েছেন হাসরের ময়দানে গিয়ে টের পাইবেন। কি বাস্তব না বাস্তব? সারা জীবনেরটা এভাবে যখন চিপ দিবে রব্বে কারীম, এভাবে যখন সারা জীবনেরটা তুলবে, মাপবে, 1 তোলা মিলে কিনা সন্দেহ আছে। বাস্তব না বাস্তব? এলেম ছাড়া ইসলাম কবে হবে? দুধ ছাড়া ছানা জবে হবে। ওই দাদা কি বলতেছে? এলেম ছাড়া ইসলাম কবে হবে? দুধ ছাড়া ছানা যখন হবে। বলেন না, দুধ ছাড়া ছানা কবে হবে? এলেম ছাড়া ইসলাম কবে হবে? মাদ্রাসা ছাড়া ইসলাম কবে হবে? হইতে পারে আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন, লেকিন এখানেই দ্বিমত করতে পারবেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন যা বলছে সত্য বলছে। বাস্তব। এখানে কালকে ফেসবুকে কিছু লিখিয়ে দিতে পারেন, এখানে কালকে ফেসবুকে কিছু লিখেও দিতে পারেন, কি করে হাসরের ময়দানে গিয়ে দেখবেন কয় গুণ। মুসলমান নারী পুরুষ, মোমেন নারী পুরুষ। মুসলমান আর মোমেন কিছুটা বুঝে আসছে মনে হয়, কিছুটা বুঝে আসছে কিনা? মুসলমান মানে কি? উপরেরটা। মোমেন মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কলিজায় রাখা, এটার নাম হলো ঈমান। আর এটা তাকাজার উপরে উঠা, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে না? এটা হৃদয়ে বসানো, এটার নাম হলো ঈমান। আর এটা কি কি চায়, এটার চাহিদা কি, এগুলো পুরো করা, এটার নাম হলো ইসলাম। যেমন ধরেন মেয়েটার বয়স 20, ছেলেটার বয়স 30,
দুজন জীবনে দুজনকে কেউ কল্পনাও করে নাই, দুজন দুজনকে জীবনে দেখেও নাই, চিন্তাও করে নাই। আজকে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল, মেয়েটার কাছে গিয়ে বলল তোমাকে 5 লাখ টাকা মোহরের আওয়াজে অমুক গ্রামের অমুক বাপের অমুক ছেলের কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি বলো? মেয়েটা বলল জি। মেয়েটা শুধু বলল জি আলহামদুলিল্লাহ। জোরে বলে না আস্তে বলে? এবার ছেলেটার কাছে বললো অমুক বাপ অমুক অমুকের মেয়ে অমুক নাম, 5 লাখ টাকা মোহরের আওয়াজে সাক্ষীদের সামনে তোমার কাছে সুপর্দ করিলাম। ছেলেটা কি বলে? জি আলহামদুলিল্লাহ কবুল করিলাম। যারা বিয়ে করে না তারা শিখিল জি আলহামদুলিল্লাহ কবুল করিলাম। না শিখলে করবো কত? ঢাকা একজনের কয় জি কবুল করলাম, বলো তো তোকে আমার আব্বা করুক। আব্বা থাকতে আমি কই কেমনে বেদবিও বাস্তব ঘটনা করতেছি। তো না শিখলে করবো কত? কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েটা জি কবুলের মধ্যে, ছেলেটার আলহামদুলিল্লাহ কবুল করলামের মধ্যে এবার কি কি হুকুক বর্তায়, কি কি হক বর্তায়। এবার ছেলেটা রাত্রিবেলা বলে মশারি খাটাও, মেয়েটা কি বলে জি লাব্বায়েক। এবার বলে মশারি উঠাও জি লাব্বায়েক। এবার নাস্তা বানাও জি আমি রেডি। এবার দুপুরে খাবার জি রেডি। এবার রাতে খাবার জি রেডি। এবার ঘরটা ঝাড়ু দাও জি রেডি। আমার লুঙ্গিটা ধুয়ে দাও জি রেডি। আমার জামাটা ইস্ত্রি করে দাও জি রেডি। এবার ছেলেটা কি বলে, মেয়েটা কি বলে, আমার জুতো ছিঁড়ে গেছে আনবেন জি রেডি। আমার জন্য চুন আনবেন চুন জি রেডি। আচ্ছা ওর চুনও কিনতে হবে কেন, ওর পানও কিনতে হবে কেন? জি কবুলের মধ্যে সব আছে, জি কবুলের মধ্যে সব আছে। জি কবুল ছেলে করেছে তো মেয়েটার জীবনের সব হক জি কবুলের মধ্যে আছে। যে জি কবুল মেয়েটা বলেছে ছেলের জীবনের সব টাকা যা জি কবুলের মধ্যে আছে। তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জি কবুল। আমি বললাম রব্বুল আলামিন জি কবুল। রব বলেন যাও কথা দিতে হবে, জি কবুলের মধ্যে আমি যা বলবো সব আছে। আর আমি যে তোমাকে ঈমান দিলাম আমিও বললাম জি কবুল, আমি তোমারে জান্নাতে সব দিব। কি হয়? জি কবুলের মধ্যে কি আছে কি নাই বলেন? হ্যাঁ জি কবুলের মধ্যে ফল নামাজ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ আছে না নাই? রোজা, হজ, যাকাত, কি কি আছে কি কি নাই? হ্যাঁ এবার রব যেন বলেন আমি যা বলবো জি কবুলের মধ্যে তুমি সব করবা, আর আমি জি কবুলের মধ্যে তোমার জীবনের সব করব। সুবহানাল্লাহ করেন। আমরা না প্রতিদিন বলি আল্লাহ কবুল করেন, অর্থ কি? আমি আমারটা কইলাম আপনি আমারটা কোন। সুবহানাল্লাহ বলেন। আমি কবুল করিলাম আপনারটা, এবার আপনিও কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আপনিও কবুল করেন। আপনি কবুল করলে কি দিবেন? রব্বুল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি কবুল করলে তোর দুনিয়া, আমি কবুল করলে তোর আখিরাত সবটা দিব। কি তুমি কবুল করলে কি করবা? তুমি কবুল করলে কি করবা? তুমি কবুল করলে প্রতিদিন 32 বার আমার কাছে স্বীকারোক্তি দিবা ইয়াকা না'বুদু। সুবহানাল্লাহ বলে না বান্দা? তুমি কবুল করলে কি বলবা? ইয়াকা না'বুদ। আমি কবুল করলে কি বলবো? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম। সুবহানাল্লাহ বলে। আজীব না? তুমি কবুল করলে কি করবা? ফজরের নামাজ পড়বা। তুমি কবুল করলে জোহর পড়বা। তুমি কবুল করলে আসর পড়বা। তুমি কবুল করলে মাগরিব পড়বা। তুমি কবুল করলে এশা পড়বা। আর আমি কবুল করলে দুনিয়া, আমি কবুল করলে জান্নাত দুটোটা দিয়ে দিব। এবার আল্লাহ কয় তুমি যদি কবুল করো আমি কিন্তু কবুলের গ্যারান্টি দিলাম। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা কিন্তু সত্য। ওমান আওফা বিআদিহি মিনাল্লাহ, আমার চেয়ে বেশি ওয়াদা পুরা করে কে? ইন্না ইয়া ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্যবাদী আর কে? যারা রব বলেন তুমি তোমারটা করো আমি আমারটা করব। সুবহানাল্লাহ বলে না? তুমি তোমারটা করো আমি আমারটা করব। আমি কোনটা করব?
ভুলে গেছি। আমি কি করব? কালেমার তাকাজা বলেন। আমি কি করব? কালেমার তাকাজা। আমি কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি যা বলবেন সব শুনবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার হাবিবের যে তরিকা আছে সব মানবো। সুবহানাল্লাহ বলে না? কি বলতাম? আমি তো 10টা বলার নিয়ত করছি, আমি তো পারতেছি না। কটা বলতে হবে আমাকে? মুসলমান নারী মুসলমান পুরুষ, মুমিন নারী মুমিন পুরুষ। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা নারী, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ। এখন সূরা ইখলাস আর সূরা নাস ছাড়া কিছুই, কাউসার ছাড়া আর ইখলাস ছাড়া কিছুই পারে না, সে লম্বা পড়বে কেমনে? আর আমাদের আজকে 3টা মেয়ে হাফেজা হয়ে গেছে, এরা কত লম্বা দিয়ে নামাজ পড়তে পারবে? হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না? এই মেয়েদের দাম কত আল্লাহর কসম জিবরিল জানে না। এক বাক্যে এদের দামটা একটু বলি, এক বাক্যে। হ্যাঁ, এক বাক্যে এদের দাম বলবো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, এই হাফেজা মেয়েদের সিনা আমি যা দিয়েছি এটার দাম কত জানো? সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সবগুলো জিন যদি সম্পদ জমা করে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতি যদি সম্পদ জমা করে, এদের সমুদয় সম্পদ যে পরিমাণ হবে, এদের এই একটা মেয়েদের, একটা হাফেজা মেয়েদের একটা পৃষ্ঠার দাম আল্লাহর কসম ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এদের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়া বলবেন? কি দিয়া বলবেন? কি দিয়ে দাম বলবেন? আরে রব যেন, রবের কাছে রব আরশের মালিক যেন বলেন আমার খাজানায় সর্বশ্রেষ্ঠ শব্দ দিয়ে আমি এদের দাম বুঝালাম। এর চেয়ে বড় শব্দ রব যেন বলেন আমার খাজানায় নাই। আর কোন শব্দ থাকতো? আর কোন শব্দ বলতো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সে উলামা ইকরাম বলেন তো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মা মানে যাহা কিছু, ইয়াজমাউনের ফাইল কারা? উলামা ইকরাম বলেন ফাইল কে? গোটা বনিয়াদম, গোটা জিন ও ইনসান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করেন, সকলে যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়, সকলে যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ মালয়েশিয়া হয়, সকলে যদি একটা শহর বানায়, প্রতিটা শহর যদি নিউ ইয়র্ক হয়, সকলে যদি একটা শহর বানায়, প্রতিটা শহর যদি সুইজারল্যান্ড হয়, আল্লাহর কসম, 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 কোরআনওয়ালার এক পৃষ্ঠার দাম তার চেয়েও বেশি। রব যেন বলবেন তুমি বেশি বলতে বলতে কসম খেতে খেতে কিয়ামত কায়েম হয়ে গেলে হতে পারে তুমি নাও যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এভাবে কসম খায়, সারা দুনিয়ার মানুষগুলো এভাবে দাম বসায়, কোরআনের এক পৃষ্ঠার জন্য আমি যা রেখে দিয়েছি তার চেয়ে অল্প। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার কালেমায়ে তয়্যিবার দাম সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ। একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ। সেখানে গোটা 30 পারা কোরআনে কারীম যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? এই ছেলেটার দাম কত? এই মেয়েটার দাম কত? আমাকে বলতে পারেন এটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গা, এটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গা বন্ধু। খোদার কসম আমি এখন যে আদাটা করলাম তোমার সামনে, এই আদাটাই তুমি আসরের মধ্যে আবার দেখবা, আর আসরের মধ্যে দেখার পরে তুমি চোখে দেখবা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন।
আপনি কি মনে করেছেন আমি যেটা বলেছি এটা যদি আমার দিলেই বসতো তাহলে তো আমিও হয়ে যেতাম একটা কিছু, তাহলে তো আমি তো জামানার সিদ্দিক হয়ে যেতাম। এটা আমার মুখের শব্দ, এটা আমার কোনো কলিজা না, এটা আমার বক্তৃতার আর্ট। আসলে কি বাস্তব না বাস্তব? কুল মা ইনদাল্লাহ কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার সুবহানাল্লাহর জন্য আমার কাছে যা আছে, তোমার কালিমায়ে তাইয়্যিবার জন্য আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, হুয়া খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। সারা পৃথিবীর সমস্ত লাহব, সমস্ত খেলার চেয়েও দামি, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়েও দামি। আর কি বলতো? এবার দেখেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রুম ওয়া আবকা লাউ কুনতুম তা'লামুন। হায় মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার মুহতামিমরা, ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। বন্ধু, যিনি মাদ্রাসা হেফজখানা চালাও তুমি খুশি হয়ে যাও, যিনি নূরের মাদ্রাসা চালাও তুমি খুশি হয়ে যাও, যিনি নুরানি পড়ান আপনি খুশি হয়ে যান, যিনি হেফজখানা দিয়েছেন তিনি খুশি হয়ে যান, যিনি এই বালিকা মাদ্রাসাটা দিতে পেরেছেন তিনি খুশি হয়ে যান। আল্লাহর কসম, আপনাদেরকে রব কি পরিমাণ দাম দিবে রব ছাড়া কেউ জানে না। আপনাদের এই টিনের একটা ঘরের মধ্যে, একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি একটা মাদ্রাসা দিয়ে 2-4 জন বাচ্চা পড়াচ্ছেন। আল্লাহর কসম, রব আপনার জন্য কি পুরস্কার রেখেছে পৃথিবীর কেউ জানে না, জিবরিলও জানে না। বলেন, জিবরিলও জানে না। কেমনে বুঝালে বুঝবেন, কেমনে বুঝালে বুঝবেন? রব শুধু এক শব্দ বলে দিয়েছে, আজরান আযীমা। কি বলছে? আজরান আযীমা, আজরান কারীমা, আজরান কাবীরা। সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। হায় কি নিয়ে খেলছি। আমাদের অলিপুর হিসাব দামাত বারাকাতুম বলেন, পেয়েছি কি হারিয়েছি কি? বাস্তব না বাস্তব? ছেলেকে কোরআনে কারীম পড়ালেন না, পেয়েছেন কি হারিয়েছেন কি? মেয়েটাকে কোরআনে কারীম শিখালেন না, পেয়েছেন কি হারিয়েছেন কি? বলেন, ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে দামি সাবজেক্টের প্রধান এই কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে। কালকে আমাকে এক দোস্ত বললেন, হুজুর আমি আপনাকে সাক্ষাৎকার দেখাবো। তিনি এখন বৃদ্ধাশ্রমে আছে। আমি এখন শব্দটা বললাম না, উনি কোন ইউনিভার্সিটির বললাম না। আমাকে বলছে যে আমি আপনাকে সাক্ষাৎকারটা দেখাবো, এটা দেখাবেন আমাকে। তিনি এখন বৃদ্ধাশ্রমে আছেন। কোন কোরআনওয়ালার বাবা ইতিপূর্বেও কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবে না ইনশাআল্লাহ। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন যে আল্লাহ চিনে সে আব্বা চিনবে না কেন? কি বলছি বলেন? আর যে আব্বা আল্লাহ চিনে না সে আব্বা চিনবে কেন? আল্লাহরই চিনে না, এই গর্ধবে আব্বা চিনবে কেন? আব্বা কোন স্যার? এজন্য ইউরোপ আমেরিকার হাজারো যুবক আছে, সে জানে না হু ইজ হিজ ফাদার, তার বাবাকে সে জানে না। এরা ছাগল হুবহু বরাবর, ছাগল জানে না তার বাবাকে, কুত্তা জানে না তার বাবাকে, মুরগি জানে না তার বাবাকে, গরু জানে না তার বাবাকে। হাজারো যুবকই, ফ্রান্সে হাজারো যুবক আছে না নাই? ইটালিতে হাজারো যুবক আছে না নাই?
ওরা জানে না তাদের বাবাকে। এদের আর কুত্তার মধ্যে পার্থক্যটা কোথায়? আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সকলেই বাবাও চিনি, দাদাও চিনি, আমাদের বাবারাও চিনে ছেলেরা, ছেলেরাও চিনে বাবা, মাও চিনে ছেলে, ছেলেও চিনে মা। কেন চিনছে? শুধুই কোরআনের ছোঁয়ায় আমরা এই পরিবেশ বড় হওয়ার কারণে। বাস্তব না বাস্তব? কয় গুণে গুণী যারা, এক নাম্বার মুসলমান, দুই নাম্বার মুসলমান নারী পুরুষ, বলেন মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার, তিন নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, চার নম্বরে সত্যবাদী নারী পুরুষ, পাঁচ নম্বরে ধৈর্য ধরন সবরওয়ালা নারী পুরুষ, ছয় নম্বরে বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সাত নম্বরে সাদাকা দেনেওয়ালা নারী পুরুষ, আট নম্বরে বেশি বেশি রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 10 নম্বরে নয় নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নম্বরে বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। আমরা 10 নম্বরকে কত বেশি গুরুত্ব দেই, লেকিন রব্বুল আলামিন এটাকে 10 নম্বরে রাখছেন, আগে আরো 9টা আছে। তো 10 নম্বরের যদি এত দাম হয়, আগেরগুলোর দাম কত? আরে সুবহানাল্লাহ বলে না। والذاكرين الله كثيرا والذاكرات, বেশি করে করে জিকির করনেওয়ালা নারী, বেশি পুরুষ, বেশি করে করে জিকির করনেওয়ালি নারী। রব্বুল আলামিন বলেন এই 10 গুণে গুণে যদি হয়ে যাও, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি না তোমার জন্য মাগফিরাত রেখে দিয়েছি। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার মুস্তাকিল রিসালা আছে, 10 গুণে গুণী যারা আজর আজিম পাবে তারা। হ্যাঁ, যদি পড়ে নিতাম। ইনি বলছেন আছে। ইতিমধ্যে এক ভদ্রলোক, ইনি কত হাজার কোটি টাকার মালিক আল্লাহই জানে, ইনি কালকে নতুন কথা বলছেন, হুজুর বাংলাদেশে একটা গাড়ি আসছে, অচিরেই আসবে, যে গাড়িটা আপনাকে কক্সবাজার পৌঁছায় দিবে 2 ঘন্টা, যেখানেই জাম পাবে সেখানে সে উপর দিয়ে চলে যাবে, যেখানেই জাম পাবে সেখানে উপর দিয়ে চলে যাবে, যেখানে রাস্তা ভাঙ্গা পাবে সে 500 মিটার উপর দিয়ে যাবে। হুজুর বাংলাদেশে এই গাড়িটা আসা মাত্র সর্বপ্রথম গাড়ি আমি আপনাকে কিনে দিব। কি ভাই? উনি বললেন যে হুজুর 10 গুণী গুণী যারা, বইটা আমি পড়ছি। হুজুর কি লিখছেন এটার মধ্যে? বলেন 10 গুণে গুণী যারা আজর আজিম পাবে তারা। আমার ছেলেটা যদি 10 গুণী গুণী হয়, আমার মেয়েটা যদি 10 গুণী গুণী হয়, সুবহানাল্লাহ বলে। এখন বলবো হুজুর এই 10 গুণী গুণী বানায় কোথায়? আমি বলি এই 10 গুণী গুণী বানাবার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। এই 10 গুণী গুণী বানাবার ফ্যাক্টরি কি? 3টা মেয়ে হাফেজা হয়ে গেল। হায় রে, মেয়েদের জীবন কত না সুন্দর। খোদার কসম, এই মেয়েদেরকে রব কি দিবে, রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন। আপনাদের ওই বক্তা বেলাল হোসাইন চমৎকার বলেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 10 গুণে গুণী না হইয়া মুত্তাকিদের ইমাম হবা কেমনে বন্ধু? 10 গুণে গুণী না হলে এই দেশে পাপিয়া তৈরি হবে, মুমতাজ তৈরি হবে। বাস্তব না বাস্তব? কয় গুণে গুণী হওয়া লাগবে? 10 গুণে গুণী। আবার বলেন 10 গুণে গুণী। কিছু কি বুঝে আসছে? 10 গুণে গুণী যারা, এই 10টা সিফাতের 1 লক্ষ ভাগের 1 ভাগ আমি আপনাদেরকে বলতে পারি নাই। আমি তো জাহেল। আমাদের হযরত মাওলানা খলিল সাহেবের মোকাবেলা আমি হলাম জাহেল। আমাদের আব্দুল সত্তার সাহেব বহুত বড় আলেম। কি হয়? আল্লাহ
10 গুণে গুণী যদি নিজে বুঝতাম, খাশিঈন ওয়াল খাশিআত যদি বুঝতাম, কানিতিন ওয়াল কানাতাত যদি বুঝতাম, সাদিকিন ওয়াস সাদিকাত যদি বুঝতাম, সাবিরিন ওয়াস সাবিরাত যদি বুঝতাম, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত যদি বুঝতাম, ওয়াস সাইমিন ওয়াস সাইমাত যদি বুঝতাম, ওয়াল হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজাত যদি বুঝতাম, ওয়াদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত যদি হয়ে যেতে পারতাম, বেশি বেশি জিকির করনে वाला যদি হয়ে যেতে পারতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই হাদিস জীবনে প্রথম পড়েছি এই বছর, গত 3 মাস আগে আমি উমরা গিয়েছি। এই মদিনায় তৈয়বায় মাকতাবায় একটা কিতাব খুলছি, 3 মাস না 2 মাস আগে খুলে আমি এই হাদিস পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, তিনি বলেন আমি আশা করি আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনে वाला বানিয়ে তুলবেন। কিছুটা আশার সঞ্চার হয়ে গেছে, হ্যাঁ কিছুটা কি হয়ে গেছে। এবার দেখেন আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি পড়বা 600 বার, ফেরেশতা তুলে দিবে 6000 বার। সুবহানাল্লাহ। তাহলে কতবার পড়লে যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত এখন হয়ে গেছে কতবার? সুবহানাল্লাহ। এখন দেখেন মাত্র বাজে 11টা, কয়টা? ঠিক 11টা। আমরা এখন 100 বার পড়ব, কতবার? একটু প্র্যাকটিক্যাল করি, দেখি কি হয়, কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে পড়বো একবার, বলেন 11টা 1 বাজে, 11টা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 alhamdulillah. الحمد لله 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 الله أكبر 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 الله أكبر
আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 10টা 11টা একে শুরু করছি, এখন 11টা 4। কয় মিনিট? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনাদের জীবনে আজকের এই 3 মিনিট কিছুটা কি সুন্দর হয়েছে না? কিছুটা সুন্দর হয়েছে কিনা বলে? হ্যাঁ, শুধু কিছুটা সুন্দর হয়েছে না, জীবনে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, মাহফিলও সুন্দর হয়েছে। এতটা সুন্দর করে বলার পরে 3 মিনিট, আগামীকালকে যদি ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট দিতে পারি, 3 × 4, আচ্ছা 3 × 4 7 × 6, আচ্ছা 4 মিনিট করে ধরেন, 4 × 6 24 মিনিট কে কে দিবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? কিসের উপরে 3 মিনিট 4 মিনিট দিবেন বলছেন? 24 ঘন্টা 24 মিনিট। একদিন সমান সমান 1440 মিনিট। 24 × 60 সমান সমান 1440 মিনিট। সেখান থেকে জিকিরে কত দিলেন? ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। কে বলবে, কে শুনবে, কে করবে? বাস্তব না বাস্তব? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। নিজের বিবিকে বলবেন, বৌমাকেও বলবেন, ছেলে মেয়েদেরকেও বলবেন। যদি না ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাতের মধ্যে আপনার আর আমার নামটা উঠে যায়, আল্লাহ আমার নামটা তুলে দিও। আল্লাহ সাদাকা করনেওয়ালাদের মধ্যে আমার নামটা তুলে দিও। আল্লাহ রোজা বেশি বেশি রোজা রাখনেওয়ালাদের মধ্যে আমাদের নামটা তুলে দিও। লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালাদের মধ্যে আমাদের নামটা তুলে দিও। আল্লাহ সত্যবাদীদের মধ্যে আমাদের নামটা তুলে দিও। সবরকারীদের মধ্যে আমাদের নামটা তুলে দিও। কেমন হবে? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আচ্ছা, এগুলো বলার কি কোনো ভাষা কোনো মানুষের আছে? আপনাদের মতো আহলে জবান আহলে দিলওয়ালারা কুরআন কি বলেছে আমরা কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। আমরা না, আমি কিছুই বুঝি নাই। বাবা কিছুই বুঝি নাই। যদি বুঝতাম তাহলে রাস্তা রাস্তা জীবনটা বরবাদ করতাম না, মোবাইলে মোবাইলে হায়াতটা বরবাদ করতাম না। আল্লাহর কসম, জিকিরের মধ্যে একটা জিব্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रज़ा क्या है। যদি এটা পড়তে পারতাম, এই 10 গুণ যদি বুঝতে পারতাম, রব রাস্তা রাস্তা জিজ্ঞেস করতো, বাড়িতে ঢোকার সময় জিজ্ঞেস করতো, বের হওয়ার সময় জিজ্ঞেস করতো, বলো তো তোমার কি কি লাগবে। যেমন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে, বলো তো কি কি লাগবে। প্রত্যেকদিন ঘর থেকে বেরোর সময় জিজ্ঞাসা না জিজ্ঞাসা, আমি আজ কত জিজ্ঞেস, বেরোয়ার সময় কি বলতো, কি বলি, বলো তো কি কি লাগবে। যদি এই 10 গুণে গুণে হইতে পারতাম, রব জিজ্ঞেস করতেন বলো তো কি কি লাগবে।
বলো তো কি কি লাগবে।